আপনি কি কখনো ভেবেছেন, যখন পুরো পৃথিবী ভুলের পথে চলে, কেবল একজন মানুষ সত্যের পথে দাঁড়িয়ে থাকে, তাহলে ফল কি হয়? একজন নবী, যিনি শতাব্দী ধরে মানুষকে সঠিক পথে ডাকতেন, কিন্তু মানুষ অবহেলা করল। তারপর আকাশ থেকে বর্ষণ শুরু হলো, পৃথিবী পানি ঢেকে দিল। এমন এক মুহূর্ত যা ইতিহাস কখনো ভুলবে না। নূহ আলাইহি রসাল্লাম বললেন, স্রষ্টাকে একমাত্র উপাসনা করো, ওর বাইরে কেউ নেই। কিন্তু তাদের উত্তর ছিল উপহাস, হাসি, অহংকার। কোরআন বলে, তারা কান ঢেকে নিত, কাপড় দিয়ে মুখ ঢাকা লাগাত এবং সত্য শুনতে অস্বীকার করত। শতাব্দী কেটে গেল, কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য অটুট ছিল। একদিন আল্লাহ নির্দেশ দিলেন, আমার আদেশে একটি নৌকা তৈরি কর। শুষ্ক মাটিতে নৌকা বানানো। মানুষ হেসে উঠল, বৃদ্ধাশালা হয়ে গেছ? কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে কাজ করলেন। প্রতিটি কাঠের টুকরা, প্রতিটি পেরেক ঈমানের নৌকায় পরিণত হল। অবশেষে সেই মুহূর্ত এলো, মহাসমুদ্রের মতো বৃষ্টি, পৃথিবী থেকে পানি ফোটে, নৌকা ভেসে চলল। প্রতিটি প্রাণী, প্রতিটি অনুসারী নিরাপদ। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে ডাকলেন, পুত্র, নৌকায় চড়ো। কিন্তু উত্তর এলো, আমি পাহাড়ে আশ্রয় নেব। একটি বিশাল ঢেউ সব কিছু ভাসিয়ে দিল। এই মুহূর্তটি হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু আল্লাহর আদেশেই বিজয়। নৌকা অবশেষে জুদি পাহাড়ে থেমে গেল। পানি কমতে শুরু করল, পৃথিবী পুনরায় দৃশ্যমান হল। এটি কেবল রক্ষা নয়, এটি একটি ঘোষণা। সত্য সব সময় জয়ী হয়, ভুলের শাসন শেষ হয়। নূহ আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য সফল হল। এই ঘটনা আমাদের শেখায়, সত্যের পথে থাকা সহজ নয়, কিন্তু ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা সবশেষে বিজয় এনে দেয়। আজ যদি আমরা সত্যের পথে থাকি, প্রতিটি তুফান অতিক্রম করা সম্ভব। ঈমানের নৌকা আমাদের নিরাপদে রাখে।